বর্তমান পৃথিবীতে আমরা যারা মুসলমান সবার একই কথা, আমাদের অবস্থা এমন বিপর্যয় কেন? আমাদের দেশেও 90% বেশি মুসলমান, এখানেও একই কথা যে এত মুসলমান থাকার পরেও আমাদের দেশের সংসদ, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পার্লামেন্ট কেন কোরআন সুন্নাহ অনুযায়ী হয় না, অথচ আমাদের বেশিরভাগ মুসলমান। অথচ এই মুসলমান 800 বছর স্পেন শাসন করেছে, এই মুসলমান ফিলিস্তিন শাসন করেছে প্রায় 700 বছরের বেশি, এই মুসলমান ভারত উপমহাদেশ শাসন করেছে প্রায় 400 বছর। এখন এই অবস্থা কেন? মাহফিলও বাড়ছে, ধর্মীয় আলোচনাও বাড়ছে, সবই ঠিক আছে, বিপর্যয় কেন? এর একটা কারণ হলো, এক কবি বলেছেন, তারজুন নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা, তুমি মুক্তি কামনা করো কিন্তু মুক্তির পথে চলছো না। আবার বলছি, তারজুন নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা, তুমি মুক্তি কামনা করছো কিন্তু মুক্তির পথে চলছো না। মনে রেখো, ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাস, জাহাজ কখনো শুকনো পথে চলে না, শুষ্ক জায়গায় জাহাজ চলে না, জাহাজের জন্য পানি লাগে, পানি না থাকলে জাহাজ চলবে না। তুমি চাইতেছো মুক্তি, তো মুক্তির পথে চলতে হবে, সেই পথে না চললে মুক্তি মিলবে না। এটা কবি বললেন, তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসালিকাহা, মুক্তি কামনা করছো, নাজাত চাও, কিন্তু নাজাতের পথে চলছো না। জেনে রেখো, ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাস, জাহাজ কখনো শুষ্ক জায়গায় চলে না, জাহাজের জন্য পানি লাগে, পানি ছাড়া জাহাজ চলে না। তুমি মুক্তি চাও তো মুক্তির পথে চলতে হবে, সে পথে না চললে মুক্তি পাবে না। এটা হলো একটা কথা। দ্বিতীয় একটা কথা আমি ব্যক্তিগতভাবে খুব বেশি বলি, আমাদের বাংলাদেশে মুসলমান 90% বেশি হলেও বেশিরভাগ ইসলাম প্রিয় না। বেশিরভাগ মুসলমান কিন্তু কি প্রিয় না? ইসলাম প্রিয় না। যেমন পবিত্র কোরআনে আছে, চুরি করলে চুর এবং চূর্ণীর হাত কেটে দেওয়ার কথা আছে কোরআনে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চূর্ণীর হাত কেটে দাও, এটা কোরআনের আইন। কোরআন কোন ধর্মের মুসলমানদের কিতাব বলেন তো? ইসলাম ধর্ম। তাহলে মুসলমানদের কিতাবের নাম কি? কোরআন। কোরআনের বিধান হলো চোর চূর্ণী চুরি করলে হাত কেটে দাও। এখানে যারা বসা এদেরকে পার্সোনাল জিজ্ঞাসা করেন, ভাই চুরি করলে হাত কাটা হোক, কারা কারা চান? পার্সোনাল জিজ্ঞাসা করলে বলবে কি জানেন? এটা কোনো কথা? একটা মানুষের হাত কেটে ফেলা হবে? অথচ নাম আব্দুর রহমান, বাপের নাম আব্দুর রহিম, আবার বলে আমার দিল হলো কোরআন, আমার কিতাব হলো কোরআন। তো যখন বলা হলো কোরআনে বলছে চোর চূর্ণীর হাত কেটে দাও, এখন হাত কাটা হবে, এটা কি চান? বলবে না না, হাত কাটা হবে, এটা কোনো কথা? বললাম না, মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না, এটা হলো প্রমাণ। যদি ইসলাম প্রিয় হতো তো মেনে নিত, কোরআন বলছে তো মেনে নিত। কোরআনের সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ইমানদারগণ তোমরা সুদ খেও না। এই জায়গায় যারা সুদ মুক্ত লেনদেন করে কয়জন? হাত তুলেন না, পার্সোনাল জিজ্ঞাসা করেন, সুদ মুক্ত লেনদেন কয়জন করে? দেখবেন বেশিরভাগ কোনো না কোনোভাবে সুদি কারবারের সাথে জড়িয়ে আছে। কিন্তু যদি বলেন, ভাই আপনি পার্সোনাল একটা কথা জিজ্ঞাসা করি, আপনার ব্যবসা সম্পর্কে জানতে চাই, একটু বলেন তো। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছেন। আপনার ব্যবসাটা আমি একটু জানতে চাই। তো বলছে, বলার পর সুন্দর করে কৌশল করে আপনারা বলছে, শেষে বলবে এইভাবে, ভাই একটু এই আর কি আপনার ওই সামান্য একটু সমস্যা আছে, এটা বলবে। তো নাম আব্দুর রহমান, মুসলমানের সন্তান, হালাল ব্যবসা করতেছে, তো একটু অংশ সুদের সাথে জড়িয়ে আছে। বলেন যে আপনি কালকে এটা ছেড়ে দেন, ও আপনাকে বলবে এটা সহজ না,
বললাম না মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। যদি ইসলাম প্রিয় হতো সহজে মেনে নিত সুদ খাওয়া হারাম, আমি হারাম ছেড়ে দিলাম। দেখছেন ঠিকের আওয়াজও কমে গেছে সুদের আলোচনায়। কেন? আনফরচুনেটলি সুদের আলোচনায় ঠিকের আওয়াজ কমে, হানায়ের আওয়াজ কমে। 1,00,000 মুসলমানের সামনে সুদের ওয়াজ করবেন, মনে হবে মাঠে কেউ নাই, কিন্তু কয়জন আছে? 1,00,000। কিন্তু সুদের আলোচনা করলে দেখবেন সব চুপ। কেন চুপ জানেন? আল্লাহ জানে কেন। তাহলে একটা হলো কি, মুক্তি চাই, মুক্তির পথে চলছি না। আর একটা হলো মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। মুসলমান ইসলাম প্রিয় না। না হয় দেশের 90% মুসলমান ঘোষণা করুক যে আমরা আগামীতে ইসলাম চাই, এটা ঘোষণা করুক সবাই যে যে কোনো মূল্যে ইসলাম চাই, বাতিলদের ঘুম হারাম হয়ে যাবে। কিন্তু বলবে না কেন জানেন? কারণ যে বলবে ও টেনশন করবে, আমি তো সমস্যা, বলবো কি? সূরা নূরের 2 নম্বর আয়াতে আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তারা যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে। তারা যদি বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। পার্সোনালি মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন, ভাই ব্যভিচার করলে অবিবাহিতকে 100 বেত্রাঘাত করা হবে আর বিবাহিতকে পাথর মেরে হত্যা করা হবে, এই আইন আপনি চান? এটা কানে কানে জিজ্ঞাসা করেন। সে বলবে একটা মানুষ মেরে ফেলবে, এটা কোনো কথা? মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে ইসলাম লালন ধারণ পালন করার তৌফিক দান করেন। আমিন। তো বলছিলাম অসংখ্য মানুষ ব্যবসা করে, কৌশলে সুদের সাথে জড়িয়ে আছে। কৌশলে কিসের সাথে জড়িয়ে আছে? এই কথা রাসূল হাদিসের মধ্যে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা তাবায়াতুম বিল ঈনা, যখন তোমরা ব্যবসা করবা ঈনার সুরতে, ঈনা মানে হলো কৌশলে সুদীর কারবার এর মাধ্যমে ব্যবসা করা। ঈনার অনেক ব্যাখ্যা আছে, ঈনা অনেক ব্যাখ্যা আছে। তো একটা হলো কৌশলে আপনি, মানে ডাইরেক্ট সুদ না, একটু কৌশলে সুদটা ইয়া করে আপনার, তো এটা হলো একটা। ওয়া আখাযতুম আযনাবাল বাকর, এবং যখন গরুর লেজ তোমরা ধরবা, গরুর লেজ ধরবা। আর যখন কৌশলে সুদের ব্যবসা করবা, গরুর লেজ দ্বারা উদ্দেশ্য হলো যখন তোমরা বিলাসী জীবন যাপন করবা, যখন তোমরা সঠিক পথে চলবা না। ওয়ারাদিতুম বিজ্জারই, আর কৃষি ক্ষেত খামারে যখন তোমরা সন্তুষ্ট থাকবা। ওয়া তারাকতুমুল জিহাদ, আর যখন তোমরা জিহাদ ছেড়ে দিবা। কৌশলে সুদি লেনদেন করবা, ব্যবসা বাণিজ্য নিয়ে তোমরা খুশি থাকবা, ক্ষেত খামার নিয়ে খুশি থাকবা, গরুর লেজ ধরবা মানে আনন্দ উল্লাসের জীবন যাপন করবা। আর জিহাদ তোমরা ছেড়ে দিবা, বিভিন্ন পন্থায় জিহাদ তোমরা ছেড়ে দিবা, বিভিন্নভাবে তোমরা জিহাদকে যখন এড়িয়ে চলবা, সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ পরিপূর্ণ দ্বীনে ফিরে না আসবা ততক্ষণ তোমাদের এই লাঞ্ছনা তোমাদের উপর থেকে আল্লাহ উঠিয়ে নেবেন না, এটা নবীজি বলে দিয়েছেন। এই হলো আজকের আলোচনার ভূমিকা। তাহলে আজকের আলোচনার ভূমিকায় গুরুত্বপূর্ণ কয়টা কথা জানলাম। এক, আমরা মুক্তি চাই কিন্তু মুক্তির পথে চলছি না। কবি বললেন, তারজুন নাজাত ওয়ালাম তাসলুক মাসালিকাহা, মুক্তি চাও মুক্তির পথে চলছো না। ইন্নাস সাফিনাতা লা তাজরি আলাল ইয়াবাস, জাহাজ শুষ্ক পথে চলে না, পানি লাগে। যেমন পানি ছাড়া জাহাজ চলে না, তেমনি তুমি মুক্তি চেয়ে যদি মুক্তির পথে না চলো তাহলে তুমি মুক্তি পাবে না। জাহাজ তুমি যদি চালাইতে চাও আর পানি না রাখো তাহলে জাহাজ চালাতে পারবা না। মুক্তি কামনা করে যদি মুক্তির পথে না চলো তো তুমি মুক্তি পাবে না। এটা ছিল ভূমিকার প্রথম কথা। দ্বিতীয় কথা, হুজুর আমরা এত মুসলমান, তো আমাদের কেন এই অবস্থা? 90% মুসলমানের দেশেও কেন ইসলামী হুকুমত হচ্ছে না? এটার উত্তর ছিল কি, আমরা মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। এই কথা আমরা জানলাম। অসংখ্য মানুষ আমরা জানলাম কোরআনে আছে চুরি করলে হাত কাটা, কিন্তু এটা বলে হাত কাটা হবে, কিন্তু চুরি যে পুরো এলাকায় হচ্ছে এটা সমস্যা না, কিন্তু হাত কাটা হবে এইভাবে চোখ বড় করে বলবে। জিনা করলে 100 বেত্রাঘাত করা,
অথবা পাথর মেরে হত্যা করা যদি ব্যবহৃত হয়, তো বলবে একটা মানুষ হত্যা করা হবে, অথচ এক মানুষ হত্যা করলে হাজারো ধর্ষক ভালো হয়ে যাবে, এটা বুঝে না। ধর্ষণ হাজার হোক, কিন্তু একটা মানুষকে জিনার অপরাধে হত্যা করা হবে, এটা অসংখ্য মুসলমান হওয়ার পরেও এটা চায় না, মানে ইসলাম প্রিয় না। তো সুদি কারবার করে, এগুলা করে, ইসলাম প্রিয় না। এইখানে আমরা যারা ঠিক ঠিক বলতেছি, কালকে নারায়ণগঞ্জের কোনো আলেম বলুক ভাই ফিলিস্তিনে সরকারিভাবে জিহাদের জন্য অনুমতি দিছে, তখন এই জায়গার যারা আছে এরা প্রত্যেকে বলবে থাক, অমুকে যেহেতু যাবে আমি না গেলেও চলবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।